আমরা ইসমের যে প্রকার আমরা তিনটা প্রকার পাই। একটা হলো মুফরদ, এক দেখা যাচ্ছে লেখাগুলো দেখা যাচ্ছে তাই না? তারপর দুই হলো মুসান্না, তিন হলো জমা। এগুলো কি দেখা যাচ্ছে? বোর্ডে দেখা যাচ্ছে? দেখা না গেলে একটু বলি, লেখাগুলো ভালো করে দেখা যাচ্ছে কিনা। ক্যামেরা এভাবে এরকম করলে এখন ঠিক আছে? আচ্ছা, লেখা সোজা দেখা যাচ্ছে, সোজা সোজা দেখা যাচ্ছে লেখা এভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুফরদ মুসান্না জি হ্যাঁ বল কেমন অস্পষ্ট? লাইটের কারণে, লাইট করতেছে তো এর মধ্যে। লাইটের সমস্যা দূর হওয়ার কারণে, দূরে আচ্ছা আচ্ছা বোঝা গেলে হলো, বোঝা গেলে হলো। আর একটু কাঁচা আনা তো মুশকিল, এই জন্য একটু এটা করতে হচ্ছে, একটু কাঁচা আনা মনে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা দেখি আজকে। তো মুসান্না, মুফরদ, মুসান্না, জামা, এটা তিন প্রকার। মুফরদে গেল, যেমন মুফরদ আমরা মেসাল দিয়ে দেখি, তাহলে সেক্ষেত্রে যেমন ধরেন বাবুন, বাবুন, তারপর আমি বলি কলামুন, কলামুন, তাহলে বাব কলম এগুলো একটা বস্তু বোঝাচ্ছে। আর বলি রজুলুন বলি, তাহলে একটা ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে বাব কলম এগুলো বস্তু, রজুলুন এটা ব্যক্তি বোঝাচ্ছে। তো এটা হলো মুফরদ। তারপরে এরপরে যেটা আসে সেটা হলো কি মুসান্না। মুসান্না কাকে বলবে? মুসান্না মানে এক কথা বলতে গেলে দ্বিবাচক শব্দ আর কি, এটা দুই বোঝায় আর কি। এটার আরবি তারিফ হচ্ছে কি হুয়াল ইসমুল্লাযী ইয়াদুল্লু আলা ইসনাইনি আও ইসনাতাইনি, অর্থাৎ এমন ইসমকে বলা হয় মুসান্না যে ইসমটি দুই বোঝাবে, দুই সেটা মুযাক্কার হোক অথবা দুই মুআন্নাস হোক, বুঝাবে তাকে মুসান্না বলবে, তাসনিয়া বলবে। আচ্ছা, ওয়া ইয়াতিম্মু তাশকিলুহু বিইদাফাতি আলিফ ওয়ান নুন ফি হালাত রাফঈ ওয়া ইয়া ওয়ান নুন ফি হালাত নাসব ওয়াল জাজম, অর্থাৎ এবং এই মুসান্নাটা গঠিত হয় মূলত একটি মুফরদের শেষে আপনি আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত করার মাধ্যমে। হালাত রাফার মধ্যে আলিফ নুন যুক্ত হবে আর হালাত নাসবের মধ্যে ইয়া নুন যুক্ত হবে। হালাত রাফার মধ্যে আমি যদি বলি এই যেটা রজুলুন, রজুলুন, তো আমি যদি বলি এটা হালাত রাফা বানাবো, আমি মুসান্না বানাবো, তাহলে সেক্ষেত্রে রজুলুন, তাহলে আমি যদি করি আলিফ নুন যুক্ত করে দিই রজুলানি, তাহলে এটা মুসান্না হয়ে গেল, দুইজন ব্যক্তি। আর এটা হালতা রাফার মধ্যে, কেমন ধরেন আমি যদি বলি হুমা রজুলানি, হুমা রজুলান, তাহলে হুমাটা মুবতাদা, রজুলানি খবর। আর খবর যেহেতু হালতা রাফার মধ্যে মারফু, এই জন্য আমি এটাকে মুসান্না বানাইছি আলিফ নুনের মাধ্যমে। এটা হলো হালতে রাফার মধ্যে। আচ্ছা, আমি যদি বলি এটা হালত নাসবের মধ্যে আমি মুসান্না বানাতে চাই হালত নাসব দিয়ে, তো সেক্ষেত্রে বলতে হবে কি ইয়ে নুনের মাধ্যমে, তাই না? ইয়ে নুনের মাধ্যমে রজুলাইনি, রজুলাইনি, ইয়া এবং কি নুন আমি যুক্ত করলাম, যেটা হালত নাসবের মধ্যে। তো নাসব কেমনে বানাবো আমি? ধরুন আমি এটা মফুল বানাই দিলাম, বললাম দেখি রাআইতু রজুলাইনি, রাআইতু রজুলাইনি, তাই না? রাআইতু রজুলাইনি, তো রাআইতু মানে ফাইল ফাইল, এটা মফউল বিহি, আর মফউল বিহি মানসুব হয়, সেই হিসেবে হাল নাসবের মধ্যে এটা মুসান্না গঠিত হয়েছে রজুলান ইয়া নুনের মাধ্যমে। এটা হলো তাসনিয়ার গঠন পদ্ধতি, তারিফ, সংজ্ঞা এবং গঠন পদ্ধতি। রজুলানে, রজুলাইনে, হাল রাফার মধ্যে রজুলানে, আর হাল নাসব এবং জারের মধ্যে রজুলাইনি। আচ্ছা, যেমন কিছু মেসাল তো আছে, যেমন আমি মেসাল এখানে দিলাম। আরো বলতে পারেন ফাজা, যেমন ধরেন জাআ তালিবানে ইলাল মাদ্রাসা, জাআ তালিবানে ইলাল মাদ্রাসা, তালিবান এটা এখানে হালত রাফার মধ্যে জার ফাইল হওয়ার কারণে, এই কারণে তালিবানে, তালিবুন মুফরদ ছিল, আলিফ নুন যুক্ত হয়ে তালিবানে হয়েছে। ফাজা লাইবানে ফিল মুবারাত, দুইজন খেলোয়াড় ম্যাচের মধ্যে জিতেছে, খেলায় জিতেছে, আর মুবারাত মানে খেলা আর কি।
তাহলে এখানে লাইবুন মুফরাদ ছিল, আলিফ নুন যুক্ত করার পর এটা লাইবান হয়েছে। আচ্ছা আর মেসাল দেখেন রাআইতু তালিবাইনি ফিল ফাসলি, তালিবাইনি তালিবুন ছিল, তালিবাইনি হালত জরর মধ্যে হালত নাসবের মধ্যে তালিবাইনি হয়েছে। সাল্লামতু আলা আলিমাইনি মাহিরাইনি, সাল্লামতু আলা আলিমাইনি মাহিরাইনি, এখানে আলিমাইন এটা হালত জরর মধ্যে হয়েছে, আলা মজরুর হওয়ার কারণে এই কারণে তার তাসনিয়াটা হয়েছে ইয়ানুনের মাধ্যমে। আচ্ছা এটা হলো এই তাসনিয়া মুসান্না হলো। এরপর আমরা আসি জমার মধ্যে। ওয়াহিদ এবং মুসান্না এই দুটা তুলনামূলক সহজ এবং অনেকটা ওয়াদে আর কি সবার জন্য আর কি, কিন্তু জমা যেটা আছে জমাটা কিছুটা বিস্তৃত একটু ব্যাপক, এই জন্য এটা একটু ভালো করে দেখতে হবে। আল জামউ, তাই না? আল জামউ এটা হলো জমা। তো জমা কাকে বলবে? জমা বলবে মূলত জমার তারিফ কাছে বুঝতে পারতেছেন সেটা হলো কি, আচ্ছা একটা কথা রয়ে গেছে তাসনিয়ার ক্ষেত্রে গিয়ে, আমরা তাসনিয়ার মধ্যে যেটা দেখলাম সেটা হলো কি আলিফ নুন বা ইয়া নুন যুক্ত হওয়ার মাধ্যমে, কিন্তু একটা ব্যাপার আছে, একটা মুলাহাজ আছে এই ক্ষেত্রে কি তাসনিয়ার ক্ষেত্রে গিয়ে, যদি কোনো একটা মুফরদের শেষে যদি আলিফ হয়, মানে কোনো একটা মুফরদ যদি আলিফে মকসুরা দ্বারা শেষ হয়, ঠিক আছে, আলিফ হয় আলিফে মকসুরা আর কি মুফরদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওই মুফরদকে আপনি তাসনিয়া বানাতে চাইলে তখন এই আলিফটা আসলে আসল যে হরকত থেকে পরিবর্তন হয়ে আসছে ওই হরফটার দিক ফিরে যাবে। অর্থাৎ যদি কোনো একটা মুফরদের শেষে যদি আলিফ থাকে, মানে আলিফটা আলিফে মকলুব আর কি, আলিফে মুআওয়াল মকলুব, মানে তার একটা অন্য হরফ আসলে আছে এখান থেকে তাবিল হয়ে আলিফ হয়েছে, তাহলে সেখানে তাসনিয়ার ক্ষেত্রে গিয়ে আলিফটা থাকবে না, বরং তার হরফ আসলেই ফিরে আসবে। যেমন আমি মেসাল বলি, যেমন ধরেন ফাতান, কি লিখি আমরা ফাতা, তাই না? ফাতা মানে যুবক আর কি। তো এখানের মধ্যে যে এটা যেটা আছে এটা আমরা পড়াশোনা কি বলি, খাড়া দেওয়া করি না, তারপর এটা আলিফ আর আলিফ বলি আর কি। তো এটা আমি যখন তাসনিয়া যখন বানাবো তখন সেক্ষেত্রে এই আলিফ যেটা আছে ফাতা আমরা আলিফ উচ্চারণ করতেছি, এটা আসলে মূলত ইয়া ছিল, ইয়া, এটা আসলে মূলত কি ইয়া। তো এই জন্য আমরা যখন তাসনিয়া বানাবো তখন এই আলিফটা তার ইয়া আসলের দিকে ফিরে যাবে, ঠিক আছে? তখন হবে কি যে ফাতা ইয়ান, ফাতা ইয়ান, ফাতা ইয়ান, ওই আলিফটা ইয়া হয়ে যাবে। এখন একটা প্রশ্ন করতে হুজুর, এখানে ফাতা বললে এখানে তো ইয়া না, এটা ফাতার মধ্যে এটা মূলত আলিফ, এটা লেখা হয় ইয়ার শেকলে, কিন্তু এটা মূলত আলিফ, এটা মূলত কি, এর জন্য আমরা দেখেন কালামে আরবের মধ্যে উচ্চারণের উপর নির্ভর, মানে হামলটা হয় মূলত এতবারটা উচ্চারণের, তাশকিলের না, শেকলের না। এই যে শেকল যদি এখানে ইয়া শেকলে, কিন্তু উচ্চারণ তো আলিফের উচ্চারণ, এটা মূলত আলিফ, এটা ইয়া না। তো এই জন্য আবার আপনি তাসনিয়া বানালে তখন এই আলিফটা আবার কোথায় চলে যাবে, ইয়ার দিকে ফিরে আসবে, এই জন্য ফাতায়ানে এই ইয়াটা এখানে চলে আসবে। আরেকটা মাসাল দেখেন, যেমন ধরেন আসন, ধরুন কি আছে আমরা কি বলি আস, আস মানে লাঠি আর কি, তাই না? ধরেন আস, এই আস লাঠি, এটা আরো স্পষ্ট আছে এটার মধ্যে, এটা আস লাঠি। এখন এই আলিফ যেটা আছে এই আলিফটা এটা আসলে মূলত এটা ওয়াও থেকে ফিরে আসছে, তাবিল হয়েছে, আসলে মূলত এটা আসা ওয়া ছিল, আসা ওয়া ছিল আলিফটা মূলত, পরবর্তী আসা হয়ে তাবিলের কারণে গিয়ে। এবার এটাকে আমরা যখন কি বানাবো, মুসান্না বানাবো, তখন বলতে হবে কি আসওয়ানে, আসওয়ানে, অর্থাৎ এই আলিফটা আবার ওয়ার দিকে ফিরে আসবে তার আসলে হরফের দিকে। এটা হলো একটা মুলাহাজা মুসান্নার জন্য আর কি, মুসান্নার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এরপর আমরা আগে জমাতে ফিরে আসি, আবার এই জমা কায়দার মধ্যে আবার আমি ফিরে আসি। জমাতে ছিল, জমা বলছিলাম, জমা কাকে বলে? হুয়া আল্লাযী ইয়াদুল্লু আলা আকসারা মিন ইসনাইনি আও ইসনাতাইনি, হুয়া আল্লাযী ইয়াদুল্লু আলা আকসারা মিন ইসনাইনি আও ইসনাতাইনি। যা বলা হবে এমন একটি ইসিমকে যে ইসিমটি দুইয়ের উপরে বোঝাবে, দুই মুযাক্কার হোক, ইসনাইনি মানে দুই মুযাক্কার বোঝালো আর কি, আর ইসনাতাইনি মানে দুই মুআন্নাস, দুই মুযাক্কার বা দুই মুআন্নাসের বেশি বুঝার সংখ্যা যে কালিমা বুঝাবে বা যে ইসিমে বুঝাবে তাকে বলা হয় কি জমা। আচ্ছা এই জমা যেটা আছে এই জমাটা মৌলিকভাবে তিন প্রকার। কয় প্রকার বললাম? তিন প্রকার। জমাটা কয় প্রকার? তিন প্রকার, মাথায় রাখে তিন প্রকার। কি কি? একটা হলো কি বলা হয়, এটা হলো জমা মুযাক্কার সালেম,
এটা হলো কি জামউল মুযাক্কার as-সালিম। জামউল মুযাক্কার as-সালিম এটা হলো প্রথম প্রকার জামউল মুযাক্কার as-সালিম। জামউল মুযাক্কার সালিম কাকে বলবে? জামউল মুযাক্কার সালিম বলা হয় হুয়াল ইসমুল্লাযী ইয়াদুল্লু আলা আকসার মিন ইসনাইন মিন আয-যুকুরিল আকিলিন। ওয়াল জামউল লাযী ওয়াল ইসমুল লাযী হুয়াল ইসম আচ্ছা, তাহলে বললাম যে জামউল মুযাক্কার সালিম কাকে বলবে? জামউল মুযাক্কার সালিম বলা হয় ওয়াল ইসমুল লাযী ইয়াদুল্লু আলা আকসার মিন ইসনাইন মিন আয-যুকুরিল আকিলিন। একটু মাথায় রাখতে হবে। আমরা এই তারিখগুলো অনেক হয়তো কোর্সে ঠিক আছে, কিন্তু এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো হতো, যেগুলো কিছু নেকাত আছে, ছোটখাটো নেকাত আছে, এগুলো সবার যেখানে থাকে না। যখন তারিখটা ভালো করে দেখেন, জামউল মুযাক্কার বলবে সালিম, জামউল মুযাক্কার সালিম বলবে এমন একটি ইসিমকে যে ইসিমটি দুইয়ের বেশি বোঝাবে, তবে মিনাজ যুকুরুল আকিলিন মুযাক্কারের দুইয়ের বেশি বোঝাবে, অর্থাৎ মুযাক্কার জামা বোঝাবে, মুযাক্কার জামা। আবার মুযাক্কারটা আকল হওয়া জরুরি। মানে আকল মানে কি, আমরা আকল যখন বলি আর এই ভাষা যখন আকল বলা হয় তখন তার থেকে উদ্দেশ্য হচ্ছে কি জিন এবং ইনসান, মালায়েকা সহ আর কি। জিন, ইনসান, মালায়েকা এই তিন প্রকার যে জাতি আছে এদেরকে আকল বলে। এর বাইরে যেগুলো আছে সেগুলো আকল না, এগুলো আমরা হাইওয়ান, হয়তো এগুলো যিরুহ বলা হবে। যেমন গরু, ছাগল আছে হাইওয়ানাত, এগুলো আকল না, এগুলো হলো কি যিরুহ বা যাবিল আরওয়াহ আর কি, এগুলো আকল না। আকল যখন বলা হয় তখন সেক্ষেত্রে তিন প্রকারকে বোঝায় শুধুমাত্র। এগুলো হচ্ছে কি কি ইনসান, জিন এবং মালায়েকা। তো জামউল মুযাক্কার সালিম হওয়ার জন্য শর্ত হচ্ছে কি এটা আকলের জমা হতে হবে, এটা শর্ত। আকলের জমা, এমন আকলের জমা, আকলের মুযাক্কারের জমা যেই জমার মধ্যে ওয়াহিদের ওজন অবশিষ্ট থাকে, এটা হলো জামউল মুযাক্কার সালিমের তারিফ। তো জামউল মুযাক্কার কাকে বলবে? আকলের এমন, আকলে মুযাক্কারের বলতে হবে, আকলে মুযাক্কারের এমন জমাকে বলা হয় যে জমার মধ্যে ওয়াহিদের ওজন অবশিষ্ট থাকে, ভেঙে যায় না আর কি, এটাকে বলবে কি জামউল মুযাক্কার সালিম। আচ্ছা, এই জামউল মুযাক্কার সালিম যেটা আছে, এই জামউল মুযাক্কার সালিমটা এটা মূলত দুই রকম হতে পারে। আমি যখন আকল যখন বললাম তখন আকলটা আকল বলতে দুটো হতে পারে। একটা হচ্ছে কি আকল মানে আকলের আলম হতে পারে। এই আলম, আলম যেমন ধরেন এই আলম, এটা এক প্রকারের আলম মানে নাম আর কি, মানে আকলের নাম। এগুলো কি হবে? তবে যদি কোনো একটা আকল, আকল মানে জিন, ইনসান, মালায়েকা, এই তিন প্রকারের কোনো এক প্রকারের যদি কারো একটা নামকে আলমকে যদি আমি যদি জামউল মুযাক্কার বানাই, সে তখন সেটা জামউল মুযাক্কার সালিম হবে। যেমন ধরেন আমি বললাম কি আহমাদু, এটা ওয়াহিদ না, ওয়াহিদ। এটা আমি এটাকে ধরুন জমা বানালাম, কি বললাম আহমাদুনা, আহমাদু, আহমাদুনা। তাহলে এখানে এই আহমাদুটা হলো কি আহমদের জমা, কেউ বললো আর কি। যেমন ধরো মুহাম্মদ, কেউ বললো মুহাম্মদ, তাই না, মুহাম্মদ। এখন এটা কেউ জমা বানালো তো বলে কি মুহাম্মাদুনা, মুহাম্মাদুনা। তো এই মুহাম্মাদুনটা মুহাম্মাদের জমা হবে। তাহলে এটা হলো আলম হইলে, আলম। আর একটা হলো কি, অথবা আলম না হয়ে আলমের সিফত হবে, কি হবে আলমের সিফত হতে পারে, তখন সেটা জামউল মুযাক্কার সালিম হয়। যেমন আমি বললাম দেখি যে কোনো একজন ব্যক্তি আলিমুন, আলিমুন, আলিম, আলিমটা আলিমের একজন আকলের সিফত না, আর রাজুলুন আলিমুন, ফুলান আলিমুন, এটা ব্যক্তির একটা সিফত, তাই না? এটা হয়তো ইনসানের সিফত অথবা জিন মালায়েকার সিফত হবে আর কি আলিমুনটা। তখন আমি এটা জমা আনতে পারবো আলিমুনা, আলিমুনা। এই দুই প্রকার যেগুলো আছে, হয়তো আলম, হয়তো আলম হওয়া, আলম মানে কি আকলের, আকলিনের, জিন, ইনসান, মালায়েকা, এই তিন প্রকার আকলিনের হয়তো আলম হলে এটাও জামউল মুযাক্কার সালিম হবে। শর্ত হচ্ছে কি হয়তো তার শেষে এই ওয়াহিদের ওজন তার জবাব বাকি থাকতে হবে এবং শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হবে।
হালাতে রাফার মধ্যে ওয়াও নুন আর হালাতে নসব জারের মধ্যে ইয়া নুন যুক্ত হবে। হালাতে রাফার মধ্যে ওয়াও নুন, হালাতে নসব জারের মধ্যে ইয়া নুন যুক্ত হবে। তো এরকম হয় তখন এটাকে বলা হয় জামা মুযাক্কারে সালিম, জামা মুযাক্কারে সালিম। আমি এটাকে একটু মেসালের মাধ্যমে দেখাই। এবার আমরা মেসাল দেখি। যেমন আমি যদি বলি যে ধরেন বললাম যে হাউলাই যাইদুনা, এরা সবাই যাইদ। ধরেন একটা জামাত কোনো জায়গার মধ্যে আছে 3-4 জন, সবার নামে যাইদ হয়ে গেল, ইত্তেফাকান হলো আর কি, এটা কাটতে হবে সবাই, এরা সবাই যাইদ। তখন যদি কেউ বলে হাউলাই যাইদুনা, তো এটা জমা করে সালিম, জেনুইন জমা করে সালিম, কারণ তখন এটা জাইদুনাটা জাইদুনের জামা, আর জাইদুনটা হলো কি আকাল, আকালে মুযাক্কার আর কি, আকালে মুযাক্কার। আচ্ছা আমি যদি বললাম যে রাআইতু যাইদিনা, আমি জাইদদেরকে দেখেছি, কয়েকজন জাইদকে দেখেছি আর কি, জাইদকে মানে কয়েকজন জাইদকে দেখেছি। তখন জাইদিনা যেটা আছে এটাও জমা করে সালাম, কিন্তু এটা জাইদিনা ইয়ানুন হয়েছে, কারণ এটা রাআইতু ফাইলের মাফউল বিহি হয়ে হালাত নসবের মধ্যে ওয়াকা হওয়ার কারণে। তো এটা হলো, এই দুটো হলো কিসের মধ্যে, আলামত সুরতের মধ্যে। অথবা সিফাতুস সুরতের মধ্যে হতে পারে। যেমন যদি বললাম হাউলাই আলিমুনা, হাউলাই আলিমুনা, তাই না? তো নিচে হওয়ার কারণে লিখতে কষ্ট হচ্ছে, আলিমুনা। তাহলে এখানে আলিমুনটা এটা জমা করে সালেম, তবে এটা সিফাত হয়েছে, ওয়াসফ, সিফাত, আলম তো না এটা। আর বললাম আমি যদি এখানে রাআইতু বলি তখন সেক্ষেত্রে আলিমিনা হবে, আলিমিনা, কারণ কি হওয়ার কারণে এটা রাআইতু ফাইলের মাফউল বিহি হয়ে হালাত নসবের মধ্যে ওয়াকা হওয়ার কারণে। এই দুইটা যেগুলো আছে, এই দুই প্রকার, এই দুইটা হলো জমা করে সালেমের প্রকার, ঠিক আছে কথা? আচ্ছা এখন এর পাশের সাথে আরেকটা বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখি, সেটা হলো কি কালামে আরবের মধ্যে এমন কিছু জমা এবং কিছু কালিমাত আছে যে কালিমাতগুলো তারিফ হিসেবে এগুলো জমা করে সালামের মধ্যে পড়ে না। কারণ তারিফ হবে শর্ত কি ছিল, একটা ওয়াহিদের ওজন বাকি থাকতে হবে তার জমার মধ্যে গিয়ে, দ্বিতীয় হচ্ছে কি সেটা আকালে মুযাক্কার জমা হতে হবে, আকালে মানে জিন ইনসান মালায়েকা এই প্রকারের মধ্যে হতে হবে। এর বাইরে যদি হয় তাহলে সেগুলো তারিফ হিসেবে জেনুইনলি জমা করে সালিম হবে না। কিন্তু তারপরেও কালামে আরবের মধ্যে এমন কিছু কালিমাত পাওয়া যায় আছে যে কালিমাতগুলো তারিফ মতো জমা করে সালামের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও আরবি ভাষার মধ্যে এগুলোকে জমা করে সালাম হিসেবে দেখানো হয়েছে। এগুলোর তারিফ, এগুলোর আরাব আর কি, এগুলো আরাব জমা করে সালামের আরাবে হয়েছে, এরকম শব্দ আছে আরবি ভাষার মধ্যে। এই জন্য উলামায়ে কেরাম এই সমস্ত কালিমা যেগুলো আছে এগুলোকে পরবর্তীতে জমা করে সাল ভাষা লাহিক করে দিয়েছে। এই জন্য এগুলোর নাম হয়েছে মুলহাক বিজমাইল মুযাক্কার সালিম, যেগুলো জমা করে সালের সাথে মুলহাক, হাকিকত জমা করে সালিম না, তারিফ মতো করে না, কিন্তু এগুলো মুলহাক। এগুলো কি কি? এগুলো বেশ কিছু কালিমাত আছে, তার মধ্যে একটা হলো কি আলফাজুল উকুদ, মানে আলফাজুল উকুদ যেগুলো আছে এগুলো এই মুলহাক বিজমাইল মুযাক্কার সালিম, যেমন 20 আছে, 90 90 পর্যন্ত আর কি, 20 30 40 50 60 70 80 90। এই কালিমা যেগুলো আছে উকুদ যেগুলো আছে 10 তারা আর কি, 10টা জমা করে সালাম করবে না, 10 তো জমা না, জমা করে সালাম না, 20 থেকে কি পর্যন্ত 30 পর্যন্ত এই উকুদ গুলো আর কি। এই যে যেগুলো আছে এই সংখ্যাগুলো এগুলো জমা করে সালাম না হাকিকতান, কারণ এগুলো কি না, এগুলো তো আকালের জমা না, এগুলো আকালের জমা না, এই জন্য এগুলো জমা করে সালাম না। কিন্তু তারপরেও হারা আরবে এটাকে জমা করে সালামের আরাব দিয়েছে এগুলোকে, অর্থাৎ হালাত রাফার মধ্যে ওয়াও, ওয়াও নুন, এবং হালাত নসবের জারের মধ্যে ইয়া নুন, 20 20 30 30 40 40। এই জন্য এগুলোকে এগুলো কি বলা হয় মুলহাক বিজমাইল মুযাক্কার সালিম, এটা একটা প্রকার। আরেকটি কালিমা আছে যেটা কি মুলহাক বিজমাইল মুযাক্কার সালিম, সেটা হলো উলু, সেটা হলো কি উলু, উলু এটা হলো, উলুটা হলো জুর জমা, জু আছে না, জু মানে সাহেব মালিক আর কি, এই জুর জমা হলো উলু। যেমন আমি যদি বললাম যে উলু, এটা উলু কি শুনতেছে মুলহাক, তাই না, মুলহাক বিজমাইল মুযাক্কার
আস-সালিম, তাই না? তার মধ্যে একটা তো গেল, তাই না? ইশরুনা গেল, এই ইশরুনা, ইশরুনা তার মানে উকুদ গুলো আর কি, আল উকুদ। এই দুই নম্বর হচ্ছে কি উলু, উলু, উলুটা মূলত জুর জমা, জু মানে ওয়ালা, তো জুতে জবুনাও আসে কিন্তু উলু আসে, উলু, উলু মানে ওয়ালা আর কি। তো আমি বললাম উলু মালিন, তো কি বললাম? উলু মালিন অর্থাৎ সম্পদশালী, মালওয়ালা ব্যক্তিবর্গ, সম্পদশালী, উলু মালিন। তাহলে যে বললাম হা উলাই উলু মালিন, হা উলাই উলু মালিন, এরা এই লোকগুলো এটা হলো মালওয়ালা, সম্পদওয়ালা। এই যে উলু যেটা আছে এটা হলো মুলহাক বিজুল মুজাক্কার সালিম, এই কারণে গিয়ে এখানে তার শেষে এটা মূলত সবসময় জবর সালামের এরাব হবে। এই জন্য আমি যদি হাল দরকার মধ্যে হয় তখন উলু, আর যে হাল নসব জবরের মধ্যে হয় তখন উলি হয়ে যাবে, উলি। তো আমি যদি বলি, ধর আপনি যদি বলেন রাআইতু, তখন বলতে হবে কি উলি মালিন, উলি মালিন, এই উলি হয়ে গেছে এখন, তাই না? উলি, কারণ রাআইতু ফাইলের মফউলে বিহি হওয়ার কারণে উলি হয়ে গেছে, উলি মালিন, রাআইতু উলি মালিন। এটাও একটা প্রকার মুলহাক বিজুল মুজাক্কার সালিম, তাই এটা হলো কি উলু, দুই নম্বর প্রকার গেল। তারপর তিন নম্বর আরেকটি কালিমা আছে যেটা জবর সালিম মুলহাকের সমান, সেটা হলো আহলুনা, সেটা হলো কি আহলুনা আহলিনা, এটা অস্পেশাল ব্যবহার হয় আহলুনা আহলিনা। কিছু বলছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন নাই হামদার পরে কি? না, ওয়াও আসবে তো, উলুর মধ্যে ওয়াও আসবে, উলুর মধ্যে ওয়াও আসবে, ওয়াও আসবে, উলুর মধ্যে ওয়াও আসবে। এই উলু দেখেন এভাবে লিখবে উলু, আচ্ছা এটা এটা উপরে হামজা এটা আসবে, এই উলু, এই উলু, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হামজা কতই, এই জন্য উপরে হামজা আসবে, এটা সামনে বলবো হামজা কত উলু, উলু হাত রাখার মধ্যে, হ্যাঁ ওয়াও আসবে, ওয়াও আসবে, ওয়াও আসবে, ওয়াও আসবে। ও আচ্ছা, হামজার পরে উলাইকার মধ্যে হামজা, হামজার পরে হ্যাঁ ওয়াও আসবে, ওয়াও আসবে, হ্যাঁ ওয়াও আসবে, আমি লিখতে ভুলে গেছি এটা, হ্যাঁ উলাইকার মতো আর কি। এই উলু, এই উলু ওয়াও দিয়ে হবে কিন্তু ওয়াওটা উচ্চারণ মধ্যে আসবে না, ঠিক আছে? এটা ওয়াওটা উচ্চারণ মধ্যে আসবে না, তো উলাইকার মতো আর কি। আচ্ছা গেল। তারপর আরেকটা শব্দ আছে, এটা হলো আহলুনা, আহলুন এবং আহলিন, হ্যাঁ এটা আহলে জমা আর কি, আহলুনা, অর্থাৎ এটাও কি জমা করে, এটাও ইসমে আলম হিসেবে ব্যবহার হয়, এটা জমা সালেমের মতোই হয়। আচ্ছা, অর্থাৎ আহলের উদ্দেশ্য আর কি, অর্থাৎ আত্মীয় স্বজন বুঝে আর কি। জিন, জিনের যেমন ধরেন জিনের তো হওয়া জরুরি না, মেসাল আমাদের জিনের তো কারো কোনো ব্যক্তির নাম তো জানি না, যে জিন আমাদের কারো পরিচয় নেই বা কোনো ব্যক্তির নামও তো জানি না, তাই না? ধরেন আমি যদি বলি কেউ এক্ষেত্রে কোনো একটা জিনের নাম তো জানি না, ধরেন এই মালাইকার ক্ষেত্রে, ধরেন আমি বলি মালাইকার ক্ষেত্রে, ধরেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, কেউ ধর মানে জমা কেউ বানাইলো আর কি, ধরেন হ্যাঁ কেউ জমা বানাইলো বললো, কেউ ধরেন ইসরাফিল, না এটা হবে না, মোটামুটি এমনি আকাল বলতে আমরা এগুলো বলি আর কি, হ্যাঁ জিন ইনসান মালাইকা। বাকি কোনো ক্ষেত্রে যদি কোনো এবার তখন যদি এরকম আসে তখন ঘটবে আর কি, সবগুলো হওয়া জরুরি না। আমি আকাল যখন বলি, অর্থাৎ আরবি ভাষা শুনেন কতটা বুঝেন, আরবি ভাষার মধ্যে আকাল যখন বলে তখন এটাকে জিন ইনসান মালাইকা তিন প্রকারকে বুঝাই, কিন্তু খামাগায়ে এখানে জমল তো ছাড়ার মধ্যে জিন এবং মালাইকারও শব্দ আসতে এরকম জরুরি না, এটা জরুরি না আর কি, ইনসান আসলে চলবে, হ্যাঁ এটা জরুরি না আর কি। কারণ আমরা কোনো মালাইকার নাম যেগুলো জানি এগুলো সবাই একজন একজন, আমরা চারজন মালাইকার নাম জানি, তাই না? চার পাঁচজন নাম জানি ফেরেশতার মধ্যে আর কি। যেমন ধর মালিক আছে, মালিক খাজিনুল নার যে আছে মালিক, হ্যাঁ ইয়া মালিক আছে না, যে জাহান্নামের যে খাজার যে গেট মেকার তার নাম কি মালিক, তাই না? তখন ধর কি আমাদের ফরজ করলাম যে কয়েকজন মালিক না কয়েকজন ফেরেশতা, আমি বললাম যে কি হাউলাই মালিকুনা, হাউলাই মালিকুনা, মালিকুনা। তো
তখন এই মালিকুন যেটা আছে এটাও কি হবে এই জামা মুজাক্কার সালেম, কারণ এটা হলো কি ওই মালিক যে কি আছে ফেরেশতার নাম, ওই নামে কি হয়েছে জমা হয়েছে। এরকম আর কি, এটা আমার বানানো মেসাল ফরদি মেসাল আর কি। আচ্ছা, আহলুন এভাবেও আহলুনা, আহলুন মানে কি আহলের একটা নাম আর কি, আহলুন এটাও যত মুলহাক হিসেবে সমান হয়। আহলুনা, আহলিন, হাউলাই, আহলুনা, হ্যাঁ আহলুনা, আহলিনা আর কি। এভাবে একটা শব্দ আছে সেটা হলো কি বানুনা। তাহলে একটা এটা ছিল উলু, তাই না? এই উলু 3 নাম্বার, আহলুনা। তারপরে 4 নাম্বার এটা হলো বানুনা, বানুনা। এই বানুন যেটা আছে এটাও কি মুলহাক বিজামা মুযাক্কার as-সালিম, বুঝতে কথা? এটাও মুলহাক হিসেবে সমান হয় আর কি বানুনা। আচ্ছা, যেমন কারণ আছে না আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই বানুনা। তবে রাযাকনাল্লাহ, তারপরে রাযাকনাল্লাহু আল বানিনা, তো এটা বানানো শব্দ, কিন্তু আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আয়াতের মধ্যে আছে, তাই না? আচ্ছা, তারপর একটা শব্দ আছে সেটা হলো কি সিনুনা। এই সিনুনা, সিনুনা, তাই না? এই সিনুনা অর্থাৎ সানাতুনের জমা কি সিনুনা, না সানাওয়াতুন তো আছে, সানাওয়াতুন আছে, আটা হলো কি সিনুনা, সিনিনা, সিনিনা। এই সিনিনা এটা হলো হালতে জরের মধ্যে, আর সিনুনা হালাতে রাফার মধ্যে, হালাতে নসব জরের মধ্যে, হালাতে নসব জরের মধ্যে সিনিনা, আর হালাতে রাফার মধ্যে কি সিনুনা। এই সিনুনা, সিনিনা এটাও কি মুলহাক বিজামিল মুযাক্কার as-সালিম। আরেকটি শব্দ আছে যেমন ইল্লিয়ুন, ইল্লিয়ুন, ঠিক আছে? ইল্লিয়ুন 6 নাম্বার হবে, তাহলে 6 ইল্লিয়ুন। এই ইল্লিয়ুন যেটা আছে এই ইল্লিয়ুন এটাও মুলহাক বিজামিল মুযাক্কার সালিম। এটা হালত রাফার মধ্যে ইল্লিয়ুন হবে, আর নসব জরের মধ্যে ইল্লিয়িন হবে, ইল্লিয়িন হবে। হ্যাঁ, এই দুটো হবে আর ইল্লিয়িন হালত নসব জরের মধ্যে। তাহলে এই ইল্লিয়ুন যেটা আছে এটাও কি এই 6 নম্বরটাও মুলহাক বিজামিল মুযাক্কার as-সালিম। এবার আরাদুন শব্দ আছে একটা, আরাদুন 7 নাম্বার, আরাদুন, আরাদুনা, আরাদিনা, তাই না? আরাদিনা, আরাদুনা, আরাদিনা। আরদুনের জমা আর কি, আরদুনের জমা আরদুন, আরদিন, এভাবে ব্যবহার হয়। যদি ব্যবহার হয় তখন সেক্ষেত্রে কি হবে এই জমাকে সালেম। যেমন কেউ বললো নাবাতাতিল আরদুন, নাবাতাতিল আরদুন, অর্থাৎ জমিগুলো খুব এবছর মানে চাষের ফসল উঠছে আর কি। আচ্ছা, তারপর ধরেন আবার কেউ বললো কি সাকাল ফাল্লাহ আল আরদিন, ফাল্লাহ কৃষকে তার যে কি আছে জমি, দেওয়া জমির মধ্যে সে পানি সিঞ্চন করলো, পানি দিল, আর কি। তো এগুলো জমকে মুলহাকের মধ্যে পড়বে। আরেকটি শব্দ আছে মুলহাকের, যেটা হলো কি ওয়াবিলুনা, 7। আচ্ছা 7, আমি আবার একটু কেটে তারপর লিখি। হ্যাঁ, 8 নাম্বার একটি শব্দ আছে এর মুলহাকে ব্যবহার হয়, এটা হলো ওয়াবিলুনা, ওয়াবিলুনা। এই ওয়াবিলুনা, ওয়াবিলুন মানে কি মতর, আল মতর শাদীদ, খুব প্রচন্ড বৃষ্টি আর কি। এটা ওয়াবিলু মানে। আবার কোন সময় এটা আরো মজিদ তাকিদ বোঝানোর জন্য বা মুবালাগা বোঝানোর জন্য ওয়াবিলুনা জমা বলে, ওয়াবিলুনা। তখন কি বলা হয়, তখন এটাকে তখন সেটা জবর করে মুলহাক বিজামিল মুযাক্কার সালিম হবে। যেমন ধরেন কেউ বললো রাআইতুল ওয়াবিলিনা, হাতলাল ওয়াবিলুনা, প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে, হাতলাল ওয়াবিলুনা, প্রচন্ড বৃষ্টি হয়েছে। এই হাতলাল ওয়াবিলু বলা যাবে, ওয়াবিলুনা বলা যাবে। যদি ওয়াবিলুন হয় তখন সেটা জবর করে সালিম হবে, মানে মুলহাক আর কি। আচ্ছা, তারপর আবার বলতে পারেন যে সাকাল্লাহুল আরদ বিল ওয়াবিলিনা, সাকাল্লাহুল আরদ বিল ওয়াবিলিনা, আল্লাহ তাআলা জমিনকে বা পৃথিবীকে প্রচন্ড বৃষ্টির মাধ্যমে সিঞ্চন করেছেন। এই বিল ওয়াবিলিন এটাও কি মুলহাক। এটা এগুলো মুলহাক কেন? কারণ এই ওয়াবিলুন, ওয়াবিলুনা এগুলো একটাও কি না, এগুলো ওই আকারে কিনা জমা না, এই কারণে আর কি। আচ্ছা, তারপরে ধরুন জবু, আটা আছে কি জবুনা, জবিনা, জবু আর কি, জবু, জবু আছে না, জবুল আমালি, এই জবুনা, এটা 9 নাম্বার। জবুনা ওই উলুর মতো আর কি, জবুনা, তাই না? এই জবুনা, জবিনা মানে ওয়ালা উদ্দেশ্য আর কি, দুধ জমা আর কি, জবুনা। যেমন আমরা বললাম, তো এটাও কি মুলহাক বিজামিল সালাম। যেমন মিসাল দেখেন জবুল আমলি, জবুল আমালি ইউতকিনুনা আমালাহুম,
কাজওয়ালারা যারা যে পেশার মানুষ ওরা তাদের কাজকে খুব ভালো করে কাজ আদায় করতেছে যাবুল আমালি। আচ্ছা বলতে পারেন আপনি এটা হাত রাফার মধ্যে এটা হাত নসব করে বলতে পারেন কাবালতু যাবিল আমাল, কাবালতু যাবি আল আমাল, আমি কাজওয়ালাদের সাথে মুলাকাত করেছি, যারা কাজ করে যারা কর্মজীবী এদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কাবালতু যাবিল আমালি, যাবু যাবি এগুলো কি মুলহাক বিজমিল মুযাক্কার আস-সালিম। আচ্ছা এটা হলো আরদুন, হ্যাঁ হ্যাঁ মুয়ান্নাস 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 নাই, হ্যাঁ। আচ্ছা গেল তাই না? তাহলে আমরা জামা মুযাক্কারে সালেম মোটামুটি শেষ করলাম। এরপর আমরা আসি জামা মুয়ান্নাসে সালেমের মধ্যে। জামা মুয়ান্নাসে সালেম জামা দেখি 2 নম্বর প্রকার। আচ্ছা মুফরাদের ওজন ঠিক থাকা, হ্যাঁ আমি বলি শুনেন। ধরেন আমি বললাম দেখি, ধরেন এই আলিমুন তাই না, এই আলিমুন আলিম, এটা যে স্ট্রাকচার যেটা আছে, স্ট্রাকচার যে শুভ যে আল মুফরদ আছে, আমি যদি এটা জ বানাতে থেকে যদি তার মধ্যে কোনো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন কি পরিবর্তন হয়তো হরফের মধ্যে, না হয়তো তার কিসের মধ্যে এই শেকলের মধ্যে, মানে মাঝখানে কোনো একটা হরফ ঢুকে গেল জ বানাতে গিয়ে, অথবা তার কোনো একটা হরফ পরিবর্তন হয়ে গেল, এই আইনটা এটা ওয়াও হয়ে গেল ওয়াগাইরা ওয়াগাইরা, তো যদি নতুন পরিবর্তন সাধিত হয় তখন সেক্ষেত্রে তখন এই মুফরদের ওজন জামাতে ভেঙে গেছে এরকম বলা হবে। যদি ওজনটা কি হয়ে যায়, এটার মধ্যে কোনো একটা হরফ পরিবর্তন হয়ে যায় অথবা তার মাঝখানে অন্য কোনো একটা হরফ ঢুকে পড়ে, তখন সেক্ষেত্রে বলা হবে যে কি এই ওজনটা ভেঙে গেছে জমার মধ্যে গিয়ে। আর যদি আপনি এটাকে জমা করতে গিয়ে এটার মধ্যে কোনো পরিবর্তন আনতে হচ্ছে না, আপনার হুবহু তার ওজন ঠিক থাকতেছে, আলিম ঠিক থাকতেছে, শুধু লাস্টে আপনার একটু পরিবর্তন আনতে, শেষের দিকে কিছু যুক্ত করতে হচ্ছে লাস্টের দিকে। কেমন আসছেন? আসসালামু আলাইকুম। তো জি এই বিরতি হয়েছে, চা দিব? আচ্ছা চা তো মাইক মাইক লাগাই না, হ্যাঁ মাইক লাগাই না, লাগে সাপ কি বলে দিবেন আর একটা কি বলে একটা বিষয় শেষ দেওয়ার সময়